জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর থেকেই নানা ইস্যুতে তলানিতে বাংলাদেশ ভারত সম্পর্ক। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও আদালত চত্বরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির সদস্যের হাতে আইনজীবী নিহতের ঘটনা নিয়ে উত্তেজনার পারদ ছড়িয়েছে চরমভাবে। এছাড়া দুই দেশের মধ্যকার এই টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় ত্রিপুরায় বাংলাদেশের হাই কমিশনে হামলার পর। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার জন্য নিজেদের পররাষ্ট্র সচিবকে ঢাকায় পাঠাচ্ছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছেন এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনো ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটি প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে জানিয়েছেন অবগত ব্যক্তিরা। প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও বিক্রম মিশ্রি সম্ভবত আগামী 10 ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য আসবেন বাংলাদেশে। ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতি বিষয়ে অবগত ব্যক্তির নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন একথা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর আগে উভয় দেশের দুই পররাষ্ট্র সচিবের মধ্যে সর্বশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের নভেম্বর মাসের নয়াদিল্লিতে। এবারের সংলাপে ভারত অর্থায়নকৃত উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু করা, ভিসা ব্যবস্থা সহজ করা, আরও সরাসরি ফ্লাইট চালু করা এবং বাণিজ্য বিনিয়োগের মতো ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।